প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকের আমি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও বিসিএস সহ আজকে সাহিত্যের সম্রাট মাইকেল মধুসূদন দত্তের জীবনী থেকে বিশেষ তথ্য তোমাদের সামনে আলোচনা করব। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে তার জন্ম। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত এবং মাতার নাম জাহ্নবী দেবী। স্কুল জীবন শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে। 1843 সালের 9 ফেব্রুয়ারি 19 বছর বয়সে মধুসূদন দত্ত খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন। তখন নামের প্রথমে মাইকেল যোগ করা হয়। মাইকেল মধুসূদন দত্ত কলকাতায় প্রথমে আইন ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু সফলতা না পেয়ে সাহিত্য সাধনাকেই জীবন কর্ম হিসাবে গ্রহণ করে নেন। পাশ্চাত্য জীবন যাপনের প্রতি প্রবল ইচ্ছা এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তার এই ভুল ভেঙেছিল। বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি প্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে। তার সাহিত্য জগতের মধ্যে যে সমস্ত কাব্যগ্রন্থ তাকে সবচেয়ে বেশি ফেমাস করেছেন: দি ক্যাপটিভ লেডি, মেঘনাদ বধ কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাবলী। তার বিখ্যাত নাটকগুলোর মধ্যে তাকে সবচেয়ে ফেমাস করেছে কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী। তিনি কবিতা, নাটক, প্রবন্ধ লিখলেও তার হাস্যরস প্রহসন জাতীয় দুটো বই তাকে খুব ফেমাস করেছে। একই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোগ। মাইকেল মধুসূদন দত্ত আধুনিক বাংলা কবিতার জনক, যার কারণে তাকে বলা হয় সাহিত্যের সম্রাট, লিটারেচার অফ কিং। এবং তার বড় একটা পরিচয় হলো তিনি সনেট, অষ্টকের আবিষ্কারক। সনেট বলতে বোঝায় 14 লাইন বিশিষ্ট কবিতাকে সনেট বলে। সনেটের দুটি অংশ, অষ্টক এবং ষষ্ঠক। 14 লাইন বিশিষ্ট কবিতার প্রথম 8 লাইনকেই অষ্টক বলে, যেটার ভিতরে ভাবের প্রবর্তনা থাকে, এবং 14 লাইন বিশিষ্ট কবিতার শেষ 6 লাইনকে ষষ্ঠকও বলে অথবা ষটকও বলে, যেটার মধ্যে ভাবের পরিণতি থাকে। এই মাইকেল মধুসূদন দত্ত 1873 খ্রিস্টাব্দের 29শে জুন কলকাতার আলিপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকের যে তথ্যগুলো দিলাম এগুলোই বিভিন্ন পরীক্ষায় আসে, নবম, দশম, ইন্টার এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা। অবশ্যই তোমাদের অনেক উপকারে আসবে।